পর্তুগালে যারা একবার হলেও এসেছেন তারা নিশ্চয়ই এই লিসবনে এই জায়গাটা জানেন। এটা হচ্ছে মার্তিমনিজ। আর যারা বাংলাদেশে আছেন তারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। এই মার্তিমনিজ হচ্ছে এমন একটা জায়গা যেটা আপনি পুরো ইউরোপে বাংলাদেশের রাজধানী বলতে পারেন। কেন আমি রাজধানী বলতেছি সেটা আমার ভিডিওটা দেখলেই আপনার বুঝতে পারবেন। আসুন আমি আপনাদেরকে মার্তিমনিস ভিডিওতে দেখাই যে আসলে এখানে কি কি আছে এবং কেন আমি এটাকে বাংলাদেশের রাজধানী বলতেছি। বাংলাদেশের রাজধানী যেমন ঢাকা, ইউরোপের রাজধানীও আমি এই মার্তিমনিসকেই বলবো। কারণ এখানে এই যে আপনি দেখুন, এই পার্কে বসে আছে সবাই কিন্তু সাউথ এশিয়ান, বিশেষ করে বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তান। আচ্ছা। এবং এই পাশে দেখেন চা বিক্রি করতেছে, যেভাবে আমাদের দেশে লেকের পাশে বা হচ্ছে বিভিন্ন পার্কের পাশে চা বিক্রি করে সেভাবেই ইউরোপের অনেক দেশেই বাঙালি কমিউনিটি ও সাউথ এশিয়ান কমিউনিটি অনেক স্ট্রং, যেমন ইতালিতে। কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি লিসবনের মার্তিমনিজের যেই ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং মানুষগুলো এখানে চলাচল করেন, এটা মনে হয় ইউরোপের সবচেয়ে বড় সাউথ এশিয়ান জোন, যেখানে গড়ে উঠেছে ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং দোকানপাট। মার্তিমনিজ যে জায়গাটা, সেখানে সবচেয়ে যে বিখ্যাত রোড, যেই রোডে আপনি সব ধরনের সলিউশন পাবেন। লিসবনে যারাই যে কোনো সমস্যায় পড়ে, ডকুমেন্টেশন বা যে কোনো কিছু, ইভেন যারা বিজনেস করে তারাও এইখান থেকে পাইকারি দরে সব কিছু নিয়ে যায়। আর আপনি একটা জিনিস শুনে আশ্চর্য হবেন যে এইখানে পাওয়া যায় না, বাংলাদেশে এমন কিচ্ছু নাই। ইভেন পান খেতে চাইলেও আপনি সে পান পাবেন। এই যে বাংলা টাউন নামে একটা শপ, এটাও বাংলাদেশি এক ভাইয়ের শপ। দেখুন শপের মধ্যে কি নাই, সবজি থেকে শুরু করে সব কিছু। ইভেন যারা লিসবনের শহরের আশেপাশে সিটিগুলোতে থাকে এবং বিজনেস করে, তারা কিন্তু পাইকারি দরে এই সব জায়গা থেকেই মালামাল নিয়ে তারপর তার দোকানে সেল করে। এই পুরো রাস্তা জুড়েই কিন্তু বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি অনেকগুলো শপ, এবং এখানে রেস্টুরেন্ট বলেন, সেলুন বলেন, সব কিছু পাবেন। ইভেন কোনো ডকুমেন্টেশন রিলেটেড বা এয়ার টিকেট বা যে কোনো সলিউশন এইখানে এলেই পাওয়া যায়। আর আমি যে সিটিতে থাকি সেটা লিসবনের মধ্যেই, সেটার নাম হচ্ছে ক্যাশকাইস। কিন্তু এখানে আমি কিন্তু সবসময় আসি না, কারণ আমি না, এরকম যারাই বাংলাদেশি আছেন বা অন্যরা যারা হচ্ছে মোটামুটি একটু ভালো পরিবেশে থাকতে চান, তারা কিন্তু এই জায়গাটা খুব জরুরি না হলে, খুব দরকার না হলে এই জায়গাগুলোতে আসার স্বাচ্ছন্দ্য বোধ করেন না। কারণ মানে লিসবন বা পর্তুগাল শহর কিন্তু অনেক সাজানো, কিন্তু এই রাস্তাটা আপনি যখন আসবেন, মানে এশিয়ানরা এখানে এমন করে ফেলছে যে পানের পিক থেকে শুরু করে সকল কিছু কিন্তু আপনি এখানে পাবেন, নোংরা পাবেন। হ্যাঁ, আমি অনেকবার দেখেছি যে অনেক পুলিশ বা পর্তুগাল গভর্নমেন্ট অনেক চেষ্টা করেছে, কিন্তু হয়তো বা চেষ্টা করলে এক সপ্তাহ ভালো থাকে, তারপর আবার এরকম হয়ে যায়। আমরা এশিয়ানরা হয়তো বা সেরকম সচেতন না, বা ওরকমভাবে মেনটেন করতে জানি না বলে এরকম। তবে এখানে আমি খারাপ বলছি না, শুধু এখানে ভালো দিক আছে। যেমন আমাদের লিসবনে যারা বসবাস করি বা পর্তুগালে বসবাস করে, তাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য বা যে কোনো কিছু কেনার জন্য এখানে এলে এর সমাধান বের হয়ে যায়। এবং এখানে অনেক দালালও আছে বলে নেই। ভালো যেমন আছে, খারাপ দিকগুলোও আছে। তো আসুন আরো ঘুরে ঘুরে আমি দেখাই। এই যে সেলুন দেখেন, অনেক সুন্দর সেলুন। এটা একটা বাংলাদেশি রেস্টুরেন্ট। এই যে একটা বাংলাদেশি ভাইয়ের সেলুন, বাংলাদেশি সেলুন লেখা আছে, তারপরে ইউরো বাংলা। ইউরো বাংলা অনেক ফেমাস লিসবনে। এরপরে অনেক মিনি মার্কাদো, রিয়া, মানি ট্রান্সফার, হ্যাঁ, বন্দর বাজার, অনেক শপ এখানে আছে। মানে এইখানে আপনি যে কোনো সলিউশন বা যে কোনো কাজ এখানে করতে পারবেন। আর রেস্টুরেন্ট বলতে কি বলবো, আপনার বিরিয়ানি খেতে মন চায়, যা খেতে মন চায়
আপনি একটা রেস্টুরেন্ট না, এরকম 10 থেকে 15টি রেস্টুরেন্ট পেয়ে যাবেন আপনার একটা খাবার থেকে আরেকটা সুস্বাদু। সো আপনি লিসবনে অ্যাটলিস্ট যারা হচ্ছে থাকে, তারা ইউরোপে বাংলাদেশের ছোঁয়া পায়, তারা কখনো বাংলাদেশকে মিস করবে না। যে দাঁড়ান আরও দেখাচ্ছি, অনেকেই এখানে আড্ডা দেয় বন্ধু বান্ধব সহ, চা, সিগারেট, বিরিয়ানি, যে যেই রকমভাবে হচ্ছে খাওয়া দাওয়া করতে পছন্দ করে বা কেনাকাটা করতে পছন্দ করে, এখানে নিমিশেই পেয়ে যায় এবং খুব খুব ভালো রেটে পেয়ে যায়, যেটা হয়তো বা তার অন্য সিটিতে থাকা অবস্থায় সে এটা আরও এক্সপেন্সিভ হতো। এখানে সব কিছু পাইকারি মূল্যে পেয়ে যায়। এটা হচ্ছে রাঁধুনি রেস্টুরেন্ট, এটা খুব ফেমাস লিসবনে মাতৃমণিজে। গ্রিন ফরমোসো রোড বলে এটাকে। এই রোডটা এশিয়ানদের কাছে খুবই ফেমাস। এই যে বেঙ্গল ক্যাফে, অনেকে বাইরে টেবিলে বসে চা খাচ্ছে, আড্ডা দিচ্ছে, মানে আপনি পুরো বাংলাদেশি ওয়েদারই খুঁজে পাবেন, যেখানে আমরা টঙের দোকানে বসে চা খাই। তো সেরকম কিন্তু এখানে বাইরে বসে খাবার খাই। যে ঢাকা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, এখানে পাশে মেনু কার্ডও ঝুলানো আছে, অনেকগুলো আইটেমই হচ্ছে এখানে অ্যাভেলেবেল আছে আপনি চা খেতে চান। আমি ভেতরে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, অনেকেই হচ্ছে খাওয়া দাওয়া করতেছে। দেখুন, রোল, সিঙ্গারা, সমোসা, নিমকি, জিলেপি, মিষ্টি সব এখানে অ্যাভেলেবেল আছে এবং এটা প্রতিদিনই থাকে। এবং যারা কোনো অকেশনের জন্য মিষ্টি নিতে চায়, যেমন মাতৃভাণ্ডার মিষ্টি দোকান আছে, তারপর পানসি রেস্টুরেন্ট আছে, তো এখান থেকে তারা কিন্তু খুব সুন্দরভাবে মিষ্টি, প্রায় 5-7 ধরনের মিষ্টি থাকে। এবং আপনি চাইলে রসমালাই নিতে পারেন, হালুয়া নিতে পারবেন, সব কিছু অ্যাভেলেবেল আছে। এবং চায়ের জন্য চাওয়ালা নামে একটা রেস্টুরেন্ট আছে, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা খুবই ফেমাস, এটা কখনোই খালি থাকে না, পুরো মানুষে ভরপুর থাকে, দেখতে পাচ্ছেন। এখানে ছোটোখাটো স্ন্যাক্স ছাড়ার জন্য এটা খুব ভালো একটা শপ এবং সবাই এই রেস্টুরেন্টে আসে। দেশি বাজার, এগুলো কিন্তু আমাদের এশিয়ান কমিউনিটির শপ। তো আমি একটু যাচ্ছি একটা শপে এবং এখানে আমি মিষ্টির দামগুলো এবং মিষ্টি কেমন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, অনেক ধরনের মিষ্টি কিন্তু আছে এবং এর টেস্ট কিন্তু আমি খেয়ে দেখেছি, বাংলাদেশের থেকে একটু ডিফারেন্ট নেই। আপনি বাংলাদেশে যেভাবে খেতেন এবং যেই স্বাদটা পেতেন, এখানেও সেই রকম স্বাদই কিন্তু পাবেন। সো অ্যাটলিস্ট লিসবনে যারা থাকে, খাওয়া দাওয়া বা অন্য কোনো ব্যাপারে কখনোই বাংলাদেশকে সে মিস করবে না। এটা এটা কি দিয়ে তৈরি? গাজর না? যে আমি আরেকটা দোকানে চলে আসছি, এখানেও আপনাদেরকে দেখাই কি কি আছে।
আড়াই 3 কেজি মতো নিব, কত করে রাখবো? আমি এখন সোনার বাংলা রেস্টুরেন্ট, এটা এখানে অনেক ফেমাস। দেখতে পাচ্ছেন এখানে বাঙালি কিছু ফ্যামিলির লোকজন তাদের পরিবারের সাথে খাওয়া দাওয়া করতেছে। এই যে দেখুন এখানে দধি আছে, পাকোড়া আছে, ছোলা আছে, এবং এটা কিন্তু সব রেস্টুরেন্টে মোটামুটি আইটেমগুলো কমন থাকে, বাট কোয়ালিটিটা ডিফার করে। বুঝি নাই ভাইয়া। তো আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি, রুটির রোলও বানানো আছে। এখন আমি মাতৃভান্ডারে ঢুকতেছি, এবং মাতৃভান্ডারে আমার কিছু পরিচিত ভাই ব্রাদারের সাথে দেখা হয়ে গিয়েছে। আনফর্চুনেটলি বলেন আর ফর্চুনেটলি বলেন, মোটামুটি যেহেতু আমরা বাঙালি কমিউনিটির সাথে মিশি, দেখা যায় যে আমরা চলাফেরায় অনেক পরিচিত মানুষের সাথেই দেখা হয়ে যায়। তো আজকে আবার হচ্ছে আমার ডান পাশে যিনি ভাই আছে সবুজ ক্যাপ পরা, ওনার কার্ড হাতে ভাই পেয়েছেন, আপনার শুভ রেসিডেন্স কাজে কার্ড। তো মিষ্টি খাইলাম আমিও না, আমার ভাগ্যে হচ্ছে আমাদেরকে মিষ্টি খাওয়ালো। পাই গেছি। হ্যাঁ, আপনি তো কর নাই, কাজকাইসে বসে কর নাই, মারতে মনে যায় এসে জানলাম। রেস্টুরেন্ট থেকে নেমেই আমার খুব ক্লোজ ছোট ভাই আসিফের সাথে দেখা হয়ে গেছে। দুজন চা খেলাম, এখন দুজন মিলে বাড়ির দিকে যাব যেখানে আমরা থাকি। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।